আজকে ভারত বন্ধ, আর এই বন্ধ নিয়ে আপনাদের অনেকেই হয়তো যুক্তি দেবেন বন্ধ হলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি বেশি হয়। আর আজকের এই বন্ধ সেই সমস্ত শ্রমজীবী কর্মজীবী সাধারণ মানুষের অধিকার ফেরানোর লড়াইয়ের আন্দোলন। অধিকারকে লুট হতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে লড়াই চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। শ্রমিকের ন্যূনতম মজুরি মাসে 26,000 টাকা করার দাবিতে লড়াই চলছে, চলবে। ভারতবর্ষে আস্তে আস্তে কন্ট্রাকচুয়াল পোস্ট বাড়ছে, আর কন্ট্রাকচুয়াল পোস্টে কাজ করা কর্মীদের স্বাধীনতা কতটা আর অধিকারই বা কতটা আছে তারা ভালোই জানেন যারা কন্ট্রাকচুয়াল পোস্টে কাজ করেন। বাড়ছে পুঁজিপতিদের ক্ষমতা, কমছে কর্মচারীদের ক্ষমতা, ইউনিয়নদের ক্ষমতা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, এমনটাই অভিযোগ করছেন বিভিন্ন ইউনিয়ন সংগঠনগুলো। এবার ভাবুন তো, আপনি একজন কর্মচারী হিসাবে বিপদে পড়লে সেই সমস্ত ইউনিয়নদের সাহায্য নিতেন। তাদের অভিযোগ তাই সেই সমস্ত ইউনিয়নদের ক্ষমতা কমিয়ে দেওয়া হচ্ছে যাতে পুঁজিপতিরা যা খুশি তাই করতে পারে। এবার ভাবুন তো, একদিনের বন্ধের জন্য আপনি যে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির চিন্তা করছিলেন, আজকের এই বন্ধ বা আন্দোলনটা না হলে এই সমস্ত শ্রমজীবী সাধারণ কর্মজীবী মানুষ বাকি 364 দিন যে ক্ষতিতে পড়ে যাবেন, তাহলে এবার ভাবুন একদিনের ক্ষতিতে যদি তাদের 364 দিন সুরক্ষিত হয়, তবে আজকের বন্ধটাতে সমস্যা কোথায়? আজকের এই আন্দোলনটাতে আপনাদের সমস্যা কোথায়? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।